রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মান মাশা মা'a যালিমিন লিয়ুকাওয়িয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যে ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী হিসাবে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথে চলে, সে ইসলাম থেকে বের হয়ে গেল। চিৎকার মেরে বল নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা সীমা লঙ্ঘন করে, যারা অত্যাচারী হিসাবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওই লোকদের পদাঙ্ক অনুসরণ করা যাবে। যে অত্যাচারীকে অত্যাচারী হিসাবে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথে যারা চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারক দিয়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। যারা অত্যাচারী ব্যক্তির সাথে চলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের সাথে নেই। আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের কাছে বর্ণনা করেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার হাবিবকে জানিয়ে দিলেন, কেউ কাউকে হত্যার বদলা কিংবা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ ব্যতীত কাউকে যদি হত্যা করলো, সে যেন গোটা মানুষকেই হত্যা করে ফেললো। যে একটি প্রাণ জীবিত রাখলো, সে যেন সকল মানুষকেই জীবিত রাখলো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার বন্ধুরা, বোঝা গেল কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি হিসাবে হত্যার বদলে তাকে হত্যা করো, কিংবা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তাকে যদি অপরাধী করা হয়, তাকে হত্যা করা ব্যতীত যদি অন্য কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হয়, সে যেন গোটা মানুষকেই হত্যা করলো। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আইয়াশ ইবনে রবিয়া মাখজুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিলেন, তখন আইয়াশ ইবনে রবিয়া মাখজুমি নামে এক ব্যক্তি ছিল, যার গোটা পরিবারটা ছিল বিধর্মী। এই পরিবার থেকে সে নবীজির দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করল। গ্রহণ করার পরে সে ভাবলো যে আমি এই মক্কার জমিনে থাকা আমার জন্য নিরাপদ নয়, সে চলে গেল মদিনার জমিনে। এই কথা তার পরিবারের মধ্যে যখন জেনে গেল যে আইয়াশ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মা প্রতিবাদ করে বলল, খোদার কসম, আমার আইয়াশ যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি পানাহার করব না, খাবার খাবো না, আমি রৌদ্র থেকে ছায়ায় যাব না, আমি রৌদ্রে দাঁড়িয়ে থাকব। এ কথা বলে সে তার মা তার মামাতো ভাই হারিস এবং আবু জাহেল নামে দুইজন মামাতো ভাইয়ের কাছে গেল, গিয়ে বলল, তোমরা আমার আইয়াশকে আমার নিকট হাজির করো, যতক্ষণ না পর্যন্ত হাজির করবে তোমরা জেনে রাখো আমি খাবার খাবো না, পানাহার করব না, আমি রৌদ্র থেকে ছায়ায় যাব না, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবো। আইয়াশ রবিয়া এবার চলে গেল। এবার আইয়াশকে খোঁজার জন্য তার ভাই হারিস এবং আবু জাহেল চলে গেল। হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে তারা খোঁজ করতে করতে চলে গেল মদিনার জমিনে। মদিনার জমিনে গিয়ে তারা দেখতে পেল আইয়াশকে। বলল, আইয়াশ, আমরা তোমার কাছে এসেছি, শুনে রাখো, তোমার মা কসম করেছে তুমি যতক্ষণ না পর্যন্ত তার কাছে যাইবা ততক্ষণ পর্যন্ত তোমার মা পানাহার করবে না। তোমাকে আমরা আল্লাহর কসম করে বলি,
ধর্ম নিয়ে আমরা তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি তোমার মাকে সান্ত্বনা করার জন্য আমাদের সাথে যেতে হবে। আইয়াস এই কথা বিশ্বাস করে তার মামাতো ভাই হারিস এবং আবু জাহেলের সাথে রওনা করলেন। মদিনার এরিয়া পার হওয়ার পরে নিরাপদ একটি জায়গার মধ্যে তার মামাতো ভাই দুইজন মিলে আইয়াসকে বেঁধে ফেললো। তাকে পাকড়াও করে প্রত্যেকে 100 করে চাবুক মারলো। মারার পরে সে দুর্বল হয়ে গেল। আইয়াসকে বেঁধে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। তার মা বলল, আমি তোমার বাঁধন খুলবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করে আমাদের স্বধর্মে ফিরে না আসবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন মা বলল, বলার পরে তাকে রোদ্রের মধ্যে ছেড়ে দিল এবং অনেক অত্যাচার করলো। সে উপায় অন্তু না দেখে ইসলাম ধর্ম ত্যাগ করে সে তার স্বধর্মে ফিরে গেল। এবার তার মামাতো ভাই হারিস তাকে উপহাস করে বলল, কতই না ভালো হতো তুমি যদি তোমার ওই ধর্মটা সঠিক থাকতো, তুমি যদি ওইটার মধ্যে থাকতা, আর ফিরে আসার কারণে তোমার আফসোস, তুমি ওই সঠিক ধর্মটা ত্যাগ করেছ। আর ওইটা যদি বাতিল ধর্ম হয়ে থাকে, কতই না আফসোস তুমি এই বাতিল ধর্মের মধ্যে এতদিন ছিলে। আইয়া সেই কথা শোনার পরে গুসা এসে গেল, রাগ এসে গেল, শরীরের মধ্যে দেমাগ এসে গেল। তার ভাই হারিসকে উদ্দেশ্য করে বলল, হে হারিস, খোদার কসম করে বলি, আমি যদি তোমাকে কখনো একা পাই তাহলে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। এ কথা বলার পরে তার কিছুকাল পরে আইয়াস মদিনায় চলে গেলেন। রাসূলের কদমে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবার তওবা পড়লেন। কিছুকাল পরেই তার ভাই মামাতো ভাই হারিস ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মদিনায় চলে গেল। মদিনায় চলে গেলে রাসূলের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যখন বের হয়ে আসলো, বের হয়ে আসার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হারিসের সম্পর্ক হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই কথাটা আইয়াস জানেন না। আইয়াস জানেন না, কিন্তু আইয়াস তো কসম করেছেন মক্কায় থাকতে যে আমি যদি তোমাকে একা পাই তাহলে আল্লাহর কসম আমি তোমাকে হত্যা করব, কারণ তুমি আমাকে অপমান করেছো এবং আমার গায়ে আঘাত করেছো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, এজন্য আমি তোমাকে হত্যা করব। আইয়াস এই কথা জানে না। জানার কারণে যখন সে কুবা মসজিদ, যেখানে হাজিরা বর্তমানে যায়, এই কুবার প্রান্তরে যখন আইয়াস ঘুরতেছে, হঠাৎ করে দেখলো যে তার মামাতো ভাই হারিস ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছে। সে অমনি পাকড়াও করলো এবং হারিসকে হত্যা করলো। হত্যা করার পরে তার স্থানীয় যে মানুষগুলো ছিল সবাই এসে আইয়াসকে জিজ্ঞাসা করলো, হাই হাই তুমি এটা কি করলে? হারিসকে তুমি হত্যা করলে, তুমি তো খুবই খারাপ কাজ করেছো, নিকৃষ্ট কাজ করেছো, কারণ হারিস তো এইমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে এসেছে, সে তো ইসলামে কবুল করেছে, তুমি তো এটা হত্যা করে ফেলেছো। এ কথা শুনে আইয়াস মনে মনে ব্যথিত হয়ে গেল, আফসোস করতে থাকলো, কি ব্যাপার কি ব্যাপার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি তাকে হত্যা করে ফেললাম। সে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে সে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন তাকে হত্যা করি সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি এটা জানি না, এখন আমার কি উপায় হবে? এজন্য যখন আল্লাহ রাসূলের দরবারে প্রশ্ন করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওমাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে জেনে বুঝে হত্যা করবে তার শাস্তি হলো সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আল্লাহ পাক কোরআনের আয়াত ফিট করে দিলেন, নাজিল করে দিলেন যে কোন মুমিন ব্যক্তি যদি জেনে বুঝে আরেকটা মুমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে আল্লাহ পাক শাস্তির বিধান হিসাবে তাকে রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আইয়াস যে তার মামাতো ভাই হারিসকে হত্যা করেছে সে তো জানতো না সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে যে মুমিন হয়ে গিয়েছে, এটা আইয়াস জানতো না। তার মানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আগের আয়াতে তিনি বললেন যে যে ব্যক্তি মানুষকে হত্যা করলো সে যেন গোটা মানুষকেই হত্যা করে দিল, আর যে ব্যক্তি একটা প্রাণকে জীবিত রাখলো সে যেন সমস্ত মানুষেরকে জীবিত রাখলো। তোর বলুন না সুবহানাল্লাহ।
আর অপর আয়াতে যখন সমস্যা বেঁধে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন জেনে বুঝে মুমিন ব্যক্তিকে হত্যা করলে সে জাহান্নামে যাবে। সুতরাং আইয়াস যেহেতু সে না জেনে হত্যা করেছে, এখানে আল্লাহ চাইলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার বাবারা বন্ধুরা, বেশি দূর যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, সূরা আরাফের মধ্যে বলেছেন, যারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে, নেতৃত্ব দিবে, এই সম্পর্কে পবিত্র কোরআনের কারিমের সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আন তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব করে বেড়ায়, তাদের জন্য শাস্তি হচ্ছে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তির বিধান করে দিলাম, আইয়ু কত্তালু, তাদেরকে হত্যা করে ফেলবো। আল্লাহ পাক বলতেছেন কি করবে? তাদেরকে আইয়ু কত্তালু, হত্যা করে দেবা, আইয়ু সাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে, কিংবা আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফিন, তাদেরকে তাদের হাত এবং পায়ের বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। তাও যদি না হয়, তারপরে বলা হচ্ছে যে আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে প্রথম শাস্তি হচ্ছে যারা সন্ত্রাসী কার্যক্রম করবে, বিশৃঙ্খলা করবে, জঙ্গি নাশকতা করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, মানুষের অশান্তি করবে, তাদেরকে প্রথম শাস্তি হিসেবে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে হত্যা করা হবে। তারপরে হচ্ছে তাদেরকে শুলে চড়ানো হবে। তারপরে শাস্তি হচ্ছে তাদের হাত এবং পায়ের বিপরীত সাইড কেটে দেওয়া হবে। মানে যদি ডাইন হাত কাটা হয়, তার পায়ের বাম পা কেটে দেওয়া হবে, বিপরীত সাইড। বাম পাটা কাটলে ডাইন হাত কেটে দেওয়া হবে, এভাবে। আর যদি তাও না হয়, তাহলে তাকে এই দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তার জন্য দুনিয়ার লাঞ্ছনা, গঞ্চনা, অপমান তার জন্য। জালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা দুনিয়ার মধ্যে তার জন্য কি হচ্ছে? অত্যন্ত লাঞ্ছনা এবং গঞ্চনাদায়ক, অপমানজনক শাস্তি। তারপরে বলা হচ্ছে এটা শুধু দুনিয়ার মধ্যে শেষ নয়, আমার আল্লাহ বলেছেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর সেটা হচ্ছে পরকালের মধ্যেও তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। পরকালের মধ্যেও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করে না। এখন এই যে মানুষগুলো নির্বিচারে বিভিন্ন জায়গার মধ্যে উগ্রতা, সন্ত্রাসী, জঙ্গিবাদী কার্যক্রম পরিচালিত হচ্ছে, দয়া মায়া নেই, একটা মানুষকে মেরে ফেলছে আর সব মানুষ তাকিয়ে রয়েছে, এটা কি কোরআনের মধ্যে পড়ে? দয়া মায়া উঠে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করে না যে মানুষের প্রতি রহম করে না। সুতরাং আমাদের দিলের মধ্যে দয়া নাই, যার কারণে আমরা মানুষের ক্ষতি এবং অনিষ্ট করার চেষ্টা করি। আমার বাবারা, বন্ধুরা, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তার মানে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না। শুধু তাই নয়, মুসলমান কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে লা ইউশরিকু আহাদুকুম আলা আখিহি বিসিলাহি,
ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা শাইতানা ইয়ানজিউ ফি ইয়াদিহি ফায়াকউ ফি হুফরাতিন মিনান নার। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত না করে। তোমাদের কেউ তার কোনো ভাইয়ের প্রতি, অপর ভাইয়ের প্রতি যেন হাতিয়ার দিয়ে ইঙ্গিত না করে। এই হাতিয়ারটা লাঠি হতে পারে, তরবারি হতে পারে, বন্দুক হতে পারে, অস্ত্র হতে পারে, দাও হতে পারে, বটি হতে পারে, যে কোনো জিনিসই হোক, এটা দিয়ে যেন সে ইঙ্গিত না করে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা বাবারা? আল্লাহ রাসূলের কথা। নবীজি বলেছেন যে সে যেন ইঙ্গিত না করে, কেননা শয়তান এই জায়গার মধ্যে সে অবস্থান তৈরি করে। যে কোনো মুহূর্তে এই শয়তান তোমাকে পরচিত করে তোমার ভাইকে আঘাত করে দিতে পারে, তোমার ভাইকে মেরে ফেলতে পারে। এজন্য ভাইকে মেরে ফেললে হত্যার অপরাধে তুমি দণ্ডিত হবে এবং তোমাকে পরকালীন কঠিন শাস্তির ভোগ করতে হবে। দুনিয়ার মধ্যে তোমাকে আযাব গজবে ভুগতে থাকতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই যে ঝগড়ার মধ্যে আমাদের রাগ, যখন দুই পক্ষ ঝগড়া লেগে যায়, এক পক্ষকে বলা হয়েছে ঠান্ডা থাকার জন্য, স্থির থাকার জন্য, ধৈর্য ধরার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সবুর করো, সবুরের মধ্যে তোমাদের নিয়ামত রয়েছে, যাজা রয়েছে, ফায়দা রয়েছে। আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। এজন্য ঝগড়া যখন হবে চেষ্টা করবেন ঝগড়া না করার জন্য। ঝগড়া লেগে গেলে আপনি চুপ থাকবেন, অপর ব্যক্তি চুপ থাকবে, ঠান্ডা মাথায় থাকবে। যে ব্যক্তি চুপ থাকবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সমাতা নাজাহ, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে, সহযোগিতা করবে। শুধু তাই নয় বাবারা, বন্ধুরা, আমাদেরকে যে আমরা মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুসলমান ভাইকে হত্যা তো করবেই না, শুধু তাই নয়, তোমরা মান কতালা মুআহাদাল লাম ইয়ারিহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা ইউজাদু ফিল মাসি আর বাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে সে জান্নাতের সুগন্ধ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম আদর্শের ধর্ম। জোরে বলেন ঠিক না ঠিক? কেমন ঐক্য, কেমন শান্তি দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান রাষ্ট্রের মধ্যে অমুসলিম নাগরিক যদি থাকে তাকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তার ধর্মতে সে পালন করবে। এ ব্যাপারে অনুমতিকার, হুকুমকার আমার আল্লাহর। হুকুমটা কার? আমার আল্লাহর। আমার আল্লাহ বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের জন্য তাদের ধর্ম আর তোমাদের জন্য তোমাদের ধর্ম। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। একটু জোরে জোরে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরেকটি আয়াত নাজিল করেছেন যেটার মধ্যে বলা হয়েছে লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিয়া ওয়াদউ খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার মধ্যে শান্তি স্থাপনের পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। কি সৃষ্টি করো না? বিপর্যয় সৃষ্টি করো না। মনে করেন একটা পাড়ার মধ্যে, একটা গ্রামের মধ্যে, একটা উপজেলার মধ্যে, ইউনিয়নের মধ্যে বা একটা রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করতেছে। সেখানে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, অশান্তি সৃষ্টি করা যাবে না, বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে আশা এবং ভয়ের সাথে ডাকো।
আশা নিয়ে ডাকো আল্লাহকে। কি আশা? যে আল্লাহ তোমার প্রতি দয়া করবে, আল্লাহ তোমার প্রতি মায়া করবে, আল্লাহ তোমার প্রতি রহমত করবে, আল্লাহ তোমাকে শান্তি ফিরিয়ে দিবে, আল্লাহ তোমার জন্য মঙ্গল করবে। এরকম আশা নিয়ে আল্লাহকে ভয়ের সাথে ডাকো, মহাব্বতের সাথে ডাকো। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর অনুগ্রহ সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের নিকটবর্তী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে যারা সৎ, যারা তাকওয়াবান, আল্লাহর ভয় নিয়ে চলে, নবীর মুহাব্বত নিয়ে চলে, তাদের জন্য আল্লাহর অনুগ্রহটা, আল্লাহর দয়াটা, আল্লাহর ভালোবাসাটা অতি নিকটবর্তী, অতি নিকটবর্তী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু আমার বাবারা, বন্ধুরা। যেমনি এই যে শান্তিপূর্ণ রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করা যাবে না, শান্তিপূর্ণ পাড়া মহল্লার মধ্যে অশান্তি সৃষ্টি করা যাবে না, এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। কে নিষেধ করেছেন? আল্লাহ। এই জায়গার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যেমনি ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ফেরাউন তার জমিনের মধ্যে বিশৃঙ্খলা করেছিল, আবু জাহেল জমিনের মধ্যে বিশৃঙ্খলা করেছিল। যদি দুনিয়ার এই পৃথিবীর মধ্যে কেউ যদি মনে করে আমি সবচেয়ে বড় সন্ত্রাসের গডফাদার, তাহলে তার এটা ভুল হবে, কারণ তার চেয়ে সন্ত্রাসের বড় গডফাদার ছিলেন আবু জাহেল। জোরে বল ঠিক না ঠিক? তার চেয়ে বড় সন্ত্রাসের গডফাদার ছিলেন ফেরাউন। জোরে বলুন ঠিক না ঠিক? ফেরাউনের বন্ধু হামান, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার বহু অংশে তিনি ঘোষণা করেছেন যে এদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তাদের অবস্থা কি হয়েছিল আমরা ইতিহাসের মধ্যে পাই। ফেরাউনের অবস্থা, ফেরাউনের লাশ এখনো পর্যন্ত তাকে মাটি স্পর্শ করে নাই, মাটি গ্রহণ করে নাই, মাটি তাকে ত্যাগ করেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মানুষেরা, এই জমিনের মধ্য থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, এই জমিনে মিশে যেতে হবে, আবার এই জমিন থেকে উঠাবো। কিন্তু আল্লাহ ফেরাউনের নাফরমানির কারণে, ফেরাউনের অত্যাচারের কারণে, ফেরাউনের নির্যাতনের কারণে আল্লাহ পাক জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ দেওয়ার জন্য ফেরাউনের লাশটাকে এখনো মমি করে রেখে দিয়েছে মিশরের জাদুঘরে। জোরে বলুন ঠিক না ঠিক? ফেরাউন এত অত্যাচারী ছিল, সে তার উদ্ভাবন হয়েছিল দরিদ্রতা থেকে। সে তার পাড়া মহল্লায় যে এলাকায় বসবাস করত, মানুষের টাকা পয়সা ধার ঋণ করে নিয়ে এসেছে, ঋণ করে আসার পরে সে মানুষের টাকাগুলো ফেরত দিত না। ফেরত না দেওয়ার কারণে মানুষ যখন বারবার তার কাছে টাকা চাওয়ার জন্য আসতো, সে তার খাটের নিচে পলাইয়া থাকতো। পলাইয়া থাকার পরে এমনি করে সে 9 দিন অনাহারির মধ্যে ছিল। আল্লাহ পাক তাকে শাস্তি, প্রথম এটা প্রাথমিক সিমটম হিসাবে একটা শাস্তি দিলেন, যে 9 দিন তার খানা অনাহারির মধ্যে, খানাবার বন্ধ রেখেছে, রিজিকের দরজা বন্ধ করে দিয়েছে। 9 দিন পরে সে ভাবলো যে এভাবে আর কতদিন পলায়া থাকবো। সে কি করলো, তার এলাকার থেকে পলায়া রাতের অন্ধকারে সে অন্য এলাকায় চলে গেল। অন্য এলাকায় যাওয়ার পথে তার বন্ধু হামানকে দেখা পেল। কি ব্যাপার হামান, তুমি এখানে কেন? বলে যে আমিও তো একই অবস্থা, আজকে 7 দিন আমি খাবার পাই না, আমিও মানুষ থেকে টাকা পয়সা ঋণ করছি, এখন আর দিতে পারি না, মানুষ খুঁজে আমি ফলাইয়া থাকি, আজকে বাইর হয়ে গেছি। চলো দুইজনের একই অবস্থা, আমরা চলে যাই অন্য এলাকাতে। অন্য এলাকাতে যাওয়ার পরে দেখলো যে এক তরমুজের ক্ষেতের মালিক তার তরমুজের ক্ষেতে দাঁড়িয়ে আছে। সে তরমুজের দিকে তাকায় তাকায়, পাকা পাকা তরমুজ, অনেক সুন্দর সুস্বাদু, এভাবে করে দুই বন্ধু মন্তব্য করতেছে। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল যে এই ব্যাপার, তোমরা এদিকে আসো, তোমরা এখানে কেন আসছো? বলে যে হুজুর আমাদের খিদা লেগেছে, আমাদেরকে একটু তরমুজ খেতে দিবেন। বলে যে খাও তরমুজ। তরমুজ খাওয়ার পরে তিনি বললেন যে, মানে জমির ক্ষেতের মালিক বললেন যে তোমরা কি কাজ করবে? বলে যে আমরা কাজের জন্য এসেছি। বলে যে ঠিক আছে, তাহলে তোমরা দৈনিক এত টাকা বেতনে আমার এখানে কাজ করবা, তবে শর্ত হলো একটা, যে তোমরা মিথ্যা কথা বলতে পারবা না, আর জমির আমার এই তরমুজগুলো বিক্রি করে ন্যায্য মূল্যটা আমার কাছে আইনা দিবা। বললো যে আরে আমাদের মতো সৎ লোক কি আর পৃথিবীর মধ্যে আর একটাও আসেনি, আমাদের মতো সত্যবাদী লোক কি আর আসেনি, এই সত্যবাদিতার জন্য তো দেশ ছাড়ছি, আমরা আপনার সব কথায় রাজি আছি। চাকরি নিয়ে নিল। চাকরি করার পরে কিছু টাকা জমাইলো। জমানোর পরে দুই বন্ধু মিলে চিন্তা করলো যে বন্ধু এভাবে তরমুজ খাই আর কয়দিন, আমরা একটু যাই গঞ্জে যাই, একটু ভালো খাবার খাইয়ে আসি, মাংস রুটি খেয়ে আসি। তো তারপরে এই উদ্দেশ্যে বের হলো। বের হওয়ার পরে দেখলো যে মিশরের বাদশা তার লোক দিয়ে ঘোষণা দিল যে কবরস্থানের মধ্যে একটা দারোয়ান নিয়োগ করা হবে। ফেরাউন কত চালাক, সে ওইখানে আবেদন করলো দারোয়ানের চাকরি নিবে। দারোয়ানের চাকরি নেওয়ার পরে সে যখন তাকে দারোয়ানের চাকরি দিল